শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট। হাওড়ার বালির অভিজিৎ মণ্ডলের সঙ্গে সুস্মিতা পাল, তিনি তৃণমূলের নেত্রী, তার সঙ্গে গাছের ডাল কাটা নিয়ে মনোমালিন্য হয়। গাছের ডাল কাটা নিয়ে তাদের সমস্যা বাধে। সেই সমস্যার বালি থানার অফিসারেরা তারা এই অভিজিৎ মণ্ডলকে বারবার থানাতে ডেকে 2 থেকে 3 ঘন্টা বসিয়ে রাখে। তারা 107 মামলা বেশ কয়েকবার দিয়েছে। বারবার যখন হেনস্থা করছেন এই অভিজিৎ মণ্ডলকে, তিনি মুখ্যমন্ত্রী সহ এসপি, হিউম্যান রাইটস কমিশন সব জায়গায় জানায়, কোনো সুরা না হয় তিনি শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এবং কলকাতা হাইকোর্ট থেকে যখন এই অফিসার বা এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে নোটিশ যায় শনিবারে, গতকাল রবিবারে সেই অভিজিৎ মণ্ডলকে বালি থানার পুলিশ আবার তুলে নিয়ে যায় এবং তাকে এখনো পর্যন্ত আটকে রেখেছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। থানার হয়ে অ্যাডভোকেট হাবিবুর রহমান জাস্টিস শুভ্রা ঘোষকে দৃষ্টি আকর্ষণ করলেন যে কিভাবে একজন সাধারণ নাগরিককে হেনস্থা করছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং পুলিশ প্রশাসন। তিনি ঠিক কি বলছেন এবং আজকে এই অভিজিৎ মণ্ডলের হয়ে তিনি কলকাতা হাইকোর্টে কি দাবি করেছেন জাস্টিস শুভ্রা ঘোষের কাছে শুনে নেবো ওনার কাছ থেকে। দেখুন, হাওড়া বালি রামনবমী তলা বলে একটা জায়গা আছে, ওখানকার একজন বাসিন্দা অভিজিৎ মণ্ডল, সেই পার্শ্ববর্তী তার বাড়ির আরেকজন বাসিন্দা, তার সঙ্গে একটা দীর্ঘদিনের একটা ঝামেলা আছে। 2023 সালে 2জন কেস কাউন্টার কেস হয়েছিল, তো 2023 সালে। তারপর থেকে পার্শ্ববর্তী বাড়ির মালিক ওনাকে বিভিন্নভাবে হেনস্থা করছে। বালি থানার পুলিশ কয়েকটা পুলিশ অফিসার আছে, তাদেরকে হাত করে, কেননা ওই পার্শ্ববর্তীর মালিক কি সুস্মিতা পাল বলছে, উনি শাসক দলের তৃণমূলের লোকাল লিডার। ওনার কথাটা নাকি এমএলএর ওঠা বসা আছে এবং আপনার ওই পুলিশ প্রশাসন ওনার কথাই বালি থানার পুলিশরা ওঠা বসা করে। তো সেই বালি থানার পুলিশ ওনার কথা মতো এই অভিজিৎ মণ্ডলকে প্রত্যেক সপ্তাহে 15 দিন অন্তর থানায় ডাকছে, 3 ঘন্টা 4 ঘন্টা করে ডিটেন করাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে। ওর বাবা মাকেও হেনস্থা করছে। সমস্যা কিছু নয়, এর পাশের বাড়ির সঙ্গে একটু ঝামেলা, একটা গাছের ডাল কাটাকে কেন্দ্র করে। একটা আমের ডাল অভিজিৎ মণ্ডলের বাড়ির দিকে এসেছে, অভিজিৎ মণ্ডল বলেছে এটাকে একটু কেটে দিন, তো কাটতে চাইনি, তার জন্য অভিজিৎ মণ্ডল ডালটা নাকি কেটেছিল 2023 সালে। সেই রাগ, আমি তৃণমূলের লিডার, আমরা এখানকার যা কিছু তাই করব, এবং প্রশাসন আমার হাতে আছে, সেই পুলিশকে দিয়ে হেনস্থা করছিল। এর পরিপ্রেক্ষিতে অভিজিৎ মণ্ডলের বাবা মা, অভিজিৎ মণ্ডল নিজে বারবার পুলিশ কমিশনার, হাওড়া পুলিশ কমিশনারের, ডিসি, হোম সেক্রেটারি, হিউম্যান রাইটস কমিশন, বিভিন্ন জায়গায়, মহিলা কমিশন, বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছে। কমপ্লেন করার পরিপ্রেক্ষিতেও কোনো রকম ব্যবস্থা হচ্ছে না। তখন হাইকোর্টে রিট পিটিশন হয়েছে। রিট পিটিশনের নোটিশটা গত শনিবার দিন বালি থানা পেয়েছে। আর এই রিট পিটিশনে শুধু গভর্নমেন্টের এগেনস্টে নয়, সংশ্লিষ্ট যে দোষী দুটো অফিসার তাদেরকেও পার্সোনাল ক্যাপাসিটিতে তাদেরকেও পার্টি করা হয়েছে, ওই সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর একটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। তো সেই নোটিশটা গত শনিবার দিন পেয়েছে। শনিবার দিন পাওয়ার পরেই পুলিশ মহল তো যথাযথ আরও রেগে গেছে যে এত বড় হিম্মত আমাদের নামে হাইকোর্টে কেস করে দিল। ওকে গতকালকে সন্ধ্যা 7:30টার সময় বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়, উঠিয়ে নিয়ে গিয়ে বালি থানা উঠিয়ে নিয়ে গিয়ে ওকে আটক করে রাখা হয়েছে। ওর মা গেছে, বারবার জিজ্ঞাসা করেছে কি কেস, কখনো বিভিন্ন রকম বলছে না বলা যাবে না, কেন এর সঙ্গে লাগতে গেছিস, যে অফিসাররা গিয়েছিল তারা বলছে কেন সুস্মিতার সঙ্গে লাগতে গেছিস, তো ওকে বসিয়ে রাখে। এখন অভিজিৎ মণ্ডলের মা আমাকে একটু আগে ফোন করে বলল যে বালি থানার পুলিশ বলছে নাকি অভিজিৎ মণ্ডল মমতা ব্যানার্জির দপ্তরে ফোন করেছিল। হ্যাঁ, করতেই পারে, তো ফোন করেছিল, তার জন্য ওকে অ্যারেস্ট করা হয়েছে। তো এখন প্রশ্নটা হচ্ছে, তো সে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাকে শাসক দলের লোকরা মারছে, প্রশাসন এর পুলিশ এখানে ইনভলভ, তো পুলিশ মন্ত্রীকে বা দপ্তরে যদি ফোন করে তো সেটা অপরাধ তো হয় না। এটা ওর মা বলছে, জানি না কি কেস দিয়েছে, কিন্তু ওকে কালকে সারা রাত রেখে সকালবেলায় একটা কেসে ট্যাগ করে ওকে হাওড়া কোর্টে এখনই প্রডিউস করবে। তো এটা একটা ব্যাপার, শনিবার দিন নোটিশ পেলো, এটা তো বিরাট একটা কি উদ্যত পুলিশের, এ তো কোর্টের ম্যাটার আছে, কিছু মনেই করছে না। এখনো কি পুলিশের হেফাজতে রয়েছে? হ্যাঁ, এখনো হেফাজতে আছে, বালি থানা থেকে ওকে এখন কোর্টে ওঠাবে। তো সেখানে এই পিটিশনে, রিট পিটিশনে পুরোই বলেছে যে মিথ্যা কেসে একটা ফাঁসাবার চক্রান্ত করছে বালি থানা ওকে। এই পিটিশনের মূল বক্তব্যই এটা, এবং ওই সংশ্লিষ্ট দুটো অফিসার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হোক বালি থানার। তো তা সত্ত্বেও বালি থানার অফিসার ইনচার্জ কেন এটা করলো, এটা সে ভালো জানেন। আপনি অভিজিৎ মণ্ডলের আইনজীবী হিসেবে থানার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে কি কারণে তা আপনারা আটকে রাখলেন তাকে? হ্যাঁ, ওই তো ওর মা তো আজকে সকালেও গেছে, কালকেও গেল, আমি তো পাঠালাম কেন কেস, কি কেস, তো এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকেও আমি খবরটা নিয়েছি।
সেখানে কোনো সদুত্তর দিতে পারছে না। তার জন্যই আজ আমি মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সকাল 10:30টায় স্পেশালি মেনশন করলাম যে দিস থিং হ্যাপেন্স। জজ সাহেব মেনশনিংটা অ্যালাউ করলো এবং আগামীকালকে এর হিয়ারিং হবে। আপনি যে বালির কথাটা বলছেন অভিজিৎ মণ্ডলের, তাহলে প্রশাসন কি একদম ফেলুয়ার হয়ে গেছে? রাজ্য সরকারের প্রশাসন এখানে প্রশাসনের পুরোপুরি পক্ষপাতিত্ব। যারাই শাসক দল, শুধু দেখুন একটা কথা বলি, এখানে তো আইনসভা আছে, এটা বিধানসভা। এই বিধানসভায় বিজেপির এমএলএ আছে, বিরোধীদের মধ্যে একটা নওশাদ সিদ্দিকী আইএসএফ দলের এমএলএ। তো যারাই বিরোধী দলের এমএলএ দেখবেন প্রত্যেকেরই নিরাপত্তাহীনতায় ভুগছিল। তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রত্যেকটা বিজেপির 77টা এমএলএ এবং নওশাদ সিদ্দিকী এদেরকে কিন্তু সেন্ট্রাল ফোর্স দিয়েছে, কেন রাজ্য পুলিশ এদেরকে দিচ্ছে না, পক্ষপাতিত্ব করছে, এদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এরা জীবন সংকটে ভুগছে। তো সেটা একটা ঘটনা, এটা তো অত্যন্ত অন্যায়। আর যারাই আর একটা প্রবণতা দেখছি যে বিভিন্ন জনকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া, এবং না হলে মিথ্যা কেসে বিভিন্ন রকম কেস বানাচ্ছে। এসপিরা অসহায় বলবো না, তারাও চাকরি করছে, আইপিএস, তারাও নীতি বিসর্জন দিতে তাদের উচিত নয়, কিন্তু কিছু তারা আর নীতিগত মানছে না। নাহলে মমতা ব্যানার্জির সঙ্গে কোনোদিন ওই ডিজিপি রাজীব কুমার লিপস অ্যান্ড বা এই আপনার ইডির রেডের সময় ওখানে আপনার আইপ্যাকের অফিসে মমতা ব্যানার্জিকে সহায়তা করা, তো এগুলো করা উচিত হয়নি। যাই হোক, প্রশাসনের মানে ব্যর্থতা নয়, চরমতর নৈরাজ্য, পক্ষপাতিত্ব। হ্যাঁ, আর 9 তারিখে আপনার মক্কেলের হয়ে আপনি যে নোটিশ পাঠিয়েছেন কোর্ট থেকে সেটা পৌঁছেছে, তারপরে তাকে ধরে নিয়ে এখনো পর্যন্ত আটকে রেখেছে, এবং আপনি যেটা বলছেন যে কি জন্য আটকেছে সেটা এখনো পরিষ্কার ওই তো গত শনিবার দিন, আজকে তো সোমবার, পরশুদিন নোটিশটা পেয়েছে বাই পোস্টে, আর রবিবার দিন মানে গতকালকে রাতে করেছে। এখন আমি আমার বন্ধুকে বললাম, জুনিয়র ফ্রেন্ডকে, যে কি কেস দিয়েছে তুমি দেখো। ওরা কোনোভাবেই কিছু, এটা একটা মানে চরম নৈরাজ্য এবং একটা আইন শৃঙ্খলার একটা মানে বিরাট ব্যাপার। এটা খুব অন্যায় জিনিস, যেটা সিপিআইএমরা ক্ষমতা থেকে যাওয়ার আগে এই ধরনের পুলিশকে প্রয়োগ করে বিভিন্ন মানুষকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়ে, মানুষের কণ্ঠরোধ করে, মানে স্বাধীনতাকে পুরোপুরি একদম পঙ্গু করে দেওয়া সিপিএমরা করতো, সেটাকেই এখন প্রশাসন ফলো করছে। দেখা যায়, আমি কালকে আর্গুমেন্ট করব। যে প্রশাসন ধরে নিয়ে গেছে বালি থানার অফিসার, তাদের বিরুদ্ধে আজকে কি সাহেব শুভ্রা ঘোষকে কি এই বিষয়টা বলেছেন? হ্যাঁ, পুরো ডিটেলসটাই বলেছি, এবং বালি থানার যে জজ সাহেব শুনলেন, শোনার পরেই তো আগামীকালকে উনি স্পেশালি মানে কালকে টপে থাকবে ম্যাটারটা, কালকে আর্গুমেন্ট করব। তো জজ সাহেব শোনার পরেই ব্যাপারটা, জজ সাহেবও অত্যন্ত মানে দেখলাম সিরিয়াসলি ম্যাটারটা নিয়েছেন। তৃণমূল নেত্রী তার আর ডাল কাটা নিয়ে সমস্যা, তার প্রভাব খাটিয়ে প্রশাসনকে দিয়ে সেই ব্যক্তিকে বারবার এইভাবে হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে তিনি বিভিন্ন জায়গায় জানিয়েছেন, এবং কি হাইকোর্টে মামলা করেছে, এবং এই বিভিন্ন জায়গায় জানিয়েছে এবং মামলা করেছে। এর পরিপ্রেক্ষিতে তাকে ধরে নিয়ে থানায় মিথ্যা মামলা দেওয়ার তোড়জোড়। হ্যাঁ, এই অভিজিৎ মণ্ডলের নামে আমি দেখলাম যে পেপারস যে 3 ঘন্টা 4 ঘন্টা করে থানায় বসিয়ে রাখছে, তার জন্য কমপ্লেন করা হয়েছে, এবং ওর নামে এই বিগত 2 বছরে 8টা 107 কেটেছে। পুলিশকে তো একটা দিতে হবে, এনজিআর কেস, একটা কেস দিয়ে পাঠিয়ে দিচ্ছে, রিপোর্ট, অ্যাডভাইস রিপোর্ট দিয়ে পাঠিয়ে দিয়ে ওর নামে ওয়ারেন্ট করে এনে ওকে হয়রানি করছে, বিভিন্ন রকমভাবে করছে। এটা বালি থানার যে সংশ্লিষ্ট অফিসার ইনচার্জেরও উচিত, এবং তিনার নির্দেশেই হচ্ছে, তা উচিত আর কি, তে তো বিবেকহীন হয়ে গেছে। পুলিশ প্রশাসনের একটা অংশ মানে সরকারি মাইনে করা গুন্ডারদের মতো আচরণ করছেন, একজন আইনজীবী হিসেবে, এই পশ্চিমবাংলার বাসী হিসেবে কিভাবে দেখছেন আপনি? দেখুন, সব পুলিশ অফিসারই অসৎ হননি, কিন্তু পুলিশ অফিসারদেরকে এখন আপনার ম্যাক্সিমাম পুলিশ অফিসার একদম মানে দলদাসে পরিণত হয়ে গেছে। এতে ব্যাপারটা হচ্ছে, দেখুন, এরা যদি দলের কথা না শোনে, পরিবার নিয়ে এখানে চাকরি করছে, আজকে এখানে চাকরি হচ্ছে, কালকে বদলি করে দেবে ঝাড়গ্রাম, না হলে বদলি করে দেবে আপনার ওই কুচবিহার, আলিপুরদুয়ার। তো এরা ওই নিজেদের স্বার্থে আপনার শাসক দলের সাথে কম্প্রোমাইজ করে চলছে। কিন্তু আমি যখন চাকরি করতে এসেছি, আমাকে বদলি তো হতেই হবে, যেখানে ট্রান্সফার করে করুক। জজ সাহেবের কাছে আপনি কি আবেদন করবে? এই অফিসার বা এই তৃণমূল দিয়েছে তো, এই অফিসারদের এগেনস্টে স্যাংশন চেয়েছি, এদের নামে প্রসিকিউশন হোক, এফআইআর হোক, এদের নামে ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট হবে, এবং ওই যে যারা ওকে মানে তৃণমূলের যে লিডার, তাদের নামে এফআইআর করতে চেয়েছি, কস্ট চেয়েছি, আরও অনেক কিছু হবে, দেখা যাক কালকে। আইনে কি পানিশমেন্ট হতে পারে এদের বিরুদ্ধে? আইন তো হাইকোর্টে তো চেয়েছি, পানিশমেন্ট তো ডিপার্টমেন্টাল প্রসিডিং করে এদেরকে সাসপেন্ড হওয়া উচিত, এই সমস্ত অফিসারদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করতে হবে, এটাই আমার মেন দাবি থাকবে।